হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গা, সেটা হচ্ছে গাডরাসিনি। তো আমি গাডরাসিনি খুব কাছে পাহাড়ি থেকে গাডরাসিনি পাহাড় আসা যায়। বেলপাহাড়ি থেকে এই গাডরাসিনির যে পাহাড় আছে তার দূরত্ব হচ্ছে মাত্র 8 কিলোমিটারের মতো হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে গাডরাসিনি 0 কিলোমিটার, মানে আমরা পৌঁছে গেছি। পাহাড়ে ঢোকার আগে এখানে সত্যানন্দ যে সন্ন্যাস আশ্রম আছে সেটা পেরিয়ে আসতে হবে। এই যে আমাদের বাইক ওখানে রেখেছি, বাইকে রাখার সাথে সাথে ওইখানে যে সেবিক আছে তার কাছে যে আমাদেরকে গাড়ির নাম্বার সহ ফোন নাম্বার সহ শুরু করলাম। এই পাহাড়টার নাম কি আছে যেন? গাডরাসিনি। এটা কিন্তু মনে রাখতে আমাদের দাঁত ভেঙে যাচ্ছে। অনেক কিছু ইচ্ছা আমি করেছি। আমরা কি আমরা এখন শ্রী শ্রী বাসুদেব ভগবানের যে মন্দির আছে সেই মন্দিরটা থেকে একটু আগের দিকে আসছি। এই যে দেখুন, সুমন এখানে ডন টানতে শুরু করে দিয়েছে। সুমন দেখুন, ওই যে ছোট ছোট যে জায়গাগুলো যে সাদা সাদা দেখাচ্ছে ওগুলো হচ্ছে চাষের জমি। এখানকার এই গাডরাসিনি পাহাড়ের উপরে ওঠে সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে মুকনাথ বাবার মন্দির। ধরে এখানে দুটো পুজো হয়, একটা আছে আষাঢ় মাসের দ্বিতীয় শনিবার আর একটা অঘ্রাণ মাসের 1 তারিখে। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গা, সেটা হচ্ছে গাডরাসিনি। তো আমি গাডরাসিনি খুব কাছে এসে গেছি, কারণ ভোরবেলায় বেরিয়েছিলাম প্রায় 3:30-র সময় রাত। তো আমি খুব তাড়াতাড়ি পৌঁছতে পারিনি, লেট হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে। তো এখন ঘড়িতে সময় সকাল 6:37। আমি গাডরাসিনি যে যাব, এটা আমি কোথা থেকে জানলাম যে গাডরাসিনি বলে কোনো পাহাড় আছে। সুমন বলে আমার একটা বন্ধু আছে, সে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠায় যে যাবি ভাই, এটা হচ্ছে একটা নতুন পাহাড় আমি দেখতে পেলাম ইউটিউবে, তো তার লিঙ্কটা আমি তোকে শেয়ার করছি। তো তার জন্য কালকে হঠাৎ প্ল্যান, আর গাডরাসিনি আসার জন্য আমরা পুরো রেডি। তার জন্য 3:30-র সময় উঠে বেরিয়েছি, কটার সময় রেডি হয়েছি ভাবুন। তো এই গাডরাসিনি যেতে হলে আমাদের বাড়ি থেকে রামগড়, বিনপুর, শিলদা, তারপরে বেলপাহাড়ি থেকে গাডরাসিনি পাহাড় আসা যায়। বেলপাহাড়ি থেকে এই গাডরাসিনির যে পাহাড় আছে তার দূরত্ব হচ্ছে মাত্র 8 কিলোমিটারের মতো হবে। তো আপনারা যদি গাডরাসিনি আসতে চান, কলকাতা থেকে কেউ যদি আসতে চায়, তো তারা ডাইরেক্ট ট্রেনে করে ঝাড়গ্রাম আসতে পারেন। যেমন এখানে গাড়ি রেন্টে পাবেন, সেই ধরনের অটো পাবেন, টোটো পাবেন। টোটোতে একদম পাহাড়ের উপর পর্যন্ত নিয়ে আসতে পারবেন না, পাহাড়টা পুরোটাই কিন্তু আপনি যে চলে যাবেন বাইক নিয়ে, গাড়ি নিয়ে, সেটা না। আপনাকে 1 থেকে 1.5 কিলোমিটার কিন্তু হাঁটতেই হবে। তো একটা জায়গায় যে আপনাকে গাড়ি স্ট্যান্ড পার্কিং করতে হবে, বাইক পার্কিং করতে হবে, সেখান থেকে আপনাদেরকে হেঁটে উঠতে হবে। গাডরাসিনি পাহাড়ের কাছে উত্তরা হোমস্টে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও একটা আর দুটো হোমস্টে এখানে আছে। তো এই হোমস্টেতে থাকতে হলে আপনাদেরকে 1000 টাকা বা 1200 টাকা রুম নিতে হবে, কিন্তু খাওয়া দাওয়া এর মধ্যে ইনক্লুডেড না, খাওয়া দাওয়ার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। উত্তরা হোমস্টেতে এখানে যে পর্যটন এরিয়াগুলো আছে বা জায়গাগুলো, সেগুলো একটা আলাদা করে ম্যাপ করা আছে। যেমন দেখতে পাচ্ছেন লাল কেভ, ঘাগরা, ঢাঙ্গি কুসুম, সব কিছু এখানে কিন্তু এই ম্যাপটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য আমি ম্যাপটার ভিডিও তুলে আপনাদেরকে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে গাডরাসিনি 0 কিলোমিটার, মানে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে বিনপুর যে তার মধ্যে পড়ে, আর ঝাড়গ্রাম জেলা। এই যে দেখতে পাচ্ছেন গাডরাসিনি তার রাস্তা। এখান পর্যন্ত মোরাম দেওয়া পাথরের রাস্তা ছিল, তারপরে ওখান থেকে ঢালাই শুরু হয়েছে। কিন্তু আমরা পুরোটা তো আর এইভাবে যেতে পারবো না বাইকে, আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হবে। তাই ভোর থেকে আসার পরে আমরা অবশেষে গাডরাসিনি যে পাহাড়ের কাছে এসে পৌঁছে গেছি। তো পাহাড়ে ঢোকার আগে এখানে সত্যানন্দ যে সন্ন্যাস আশ্রম আছে সেটা পেরিয়ে আসতে হবে। তো এই সত্যানন্দ যে সন্ন্যাস আশ্রম আছে তার ভেতরে ভিডিও তোলা নিষিদ্ধ, তো তাই আমি ভেতরে ঢুকতে পারিনি। আর বাইরে থেকে আমি আপনাদেরকে সেটা অবশ্যই দেখিয়ে দেব। আর একটা কথা বলি, তো এই গাডরাসিনি পাহাড়ে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। পেছন দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আগের দিকে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন
এখানে। তো সেগুলো হচ্ছে যারা সত্যানন্দ যে সন্ন্যাস আশ্রমে এসেছে তারা রেখেছে, বা যারা এখানে ট্যুরিস্ট যারা আসে তারা এখানে গাড়ি পার্কিং করে, তো এখান থেকে তাদের জার্নি স্টার্ট করে। এখান থেকে পায়ে হাঁটা পায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো হবে। এই সেই সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। এখানে ভেতর থেকে ক্যামেরা করা বা ভিডিও করা নিষিদ্ধ আছে, তাই আপনাদের জন্য বাইরের থেকে এই সত্যানন্দ যে সন্ন্যাস আশ্রম আছে তার কিছু ফুটেজ দেখিয়ে দিলাম। এই যে আমাদের বাইক ওখানে রেখেছি, বাইকে রাখার সাথে সাথে ওইখানে যে সেবিক আছে তার কাছে যে আমাদেরকে গাড়ির নাম্বার সহ ফোন নাম্বার সহ এন্ট্রি করতে হবে। আর আপনারা যদি খেতে চান এখানে খাবারের দোকানেরও আছে, বেশি নেই, 1-2 দোকান দেখতে পাবেন। তো আর এই যে সোজা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি যেগুলো পার্কিংয়ের কথা বলেছিলাম সেখানে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে সত্যানন্দ সন্ন্যাস যে আশ্রম আছে সেই আশ্রম। আর এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখাই আছে দেখুন, গাড্রাসিনা পাহাড়ের গুহার যাওয়ার রাস্তা। তো এখান থেকে আমাদের এখন জার্নি স্টার্ট হবে। এখানে সাইডে বসার জায়গা করা আছে, আর আমরা এই সাইডে ওই রাস্তা বরাবর পাহাড়ের উপরের দিকে উঠবো। দেখতে পাচ্ছেন আমরা 2 বন্ধু মিলে গাড্রাসিনি যে পাহাড় আছে সেটা ওঠার যে জার্নিটা শুরু করলাম। এই পাহাড়টার নাম কি আছে যেন? গাড্রাসিনি। এটা কিন্তু মনে রাখতে আমাদের দাঁত ভেঙে যাচ্ছে, অনেক কিছু উচ্চারণ করেছি। আমরা কি না উচ্চারণ করেছি সেগুলো তো বলা যাবে না, কিন্তু এটা যে ঠিক যে গাড্রাসিনি এটা একদম পারফেক্ট, এটা কনফার্ম যে আমরা এখন ঠিক বলছি। গাড্রাসিনি যে পাহাড় সেটা যাওয়ার রাস্তা। এখানে অনেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছে, সবাই আস্তে আস্তে করে এগিয়ে চলছে। দূর থেকে দেখে ইজি মনে হলো, সামনে যখন এসেছি তখন হাইট হালকা হালকা করে বেড়ে যাচ্ছে। এই যে দেখুন যে পাথরের গুটি বরাবর রাস্তা কিন্তু হাইট এবারে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। প্রায় 10 মিনিট ধরে হাঁটছি, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে হবে। প্রচুর অবস্থা খারাপ, কারণ প্রচুর খাড়া। আর কয়েকদিন আগে গেছিলাম আপনার জুকু ভ্যালি, যেটা নাগাল্যান্ডে আছে, তো সেখানে প্রচুরই কষ্ট হয়েছিল। তো এতটা কষ্ট না, কিন্তু সাময়িক কিছুটা টাইম এখানেও কিন্তু কষ্ট হবে। দেখতে পাচ্ছেন ঘেমে গেছি, কিন্তু উঠতে তো হবে সাবধানে। যে যে হাঁটতে হাঁটতে যে পাথরের যে রাস্তাগুলো আছে এটা যদি না দেখে চলি তো বিপদ ঘটতে পারে। সামনে একটা দেখতে পাচ্ছি মন্দির আছে। আমরা এখন শ্রী শ্রী বাসুদেব ভগবানের যে মন্দির আছে সেই মন্দিরটা থেকে একটু আগের দিকে আসছি। এই যে শ্রী শ্রী বাসুদেব যে বাবার মন্দিরটা আছে, তো এটা হচ্ছে নিত্য পূজা হয়, প্রত্যেক দিন পুজো হয়, তারপরে এখান থেকে ব্রাহ্মণরা নেমে যায়। আর এই যে মন্দিরটা হয়েছে এটাকে তত্ত্বাবধান করছে বা রেখা করছে যাকে বলে, সেটা হচ্ছে এখানে যে সত্যানন্দ সন্ন্যাস আশ্রম আছে সেই আশ্রম থেকে এই মন্দিরটার তত্ত্বাবধান বা দেখাশোনা হচ্ছে। রাস্তার মধ্যে পড়ে থাকা শালপাতাগুলো এই গাড্রাসিনি যাওয়ার যে রাস্তাটাকে একটা আলাদা সৌন্দর্য প্রদান করেছে। এই যে দেখুন সুমন এখানে ডন টানতে শুরু করে দিয়েছে। সুমন হচ্ছে মানে কয়েকদিন আগে জুকু ভ্যালি গেছিলো তো আমার সাথে, ও সেখানে ফিটনেসটা বজায় রেখেছে, আমি হয়তো বজায় রাখতে পারিনি, কারণ খাওয়া দাওয়া করে আমি একটু মোটাই হয়ে গেছি। তো সুমন বলছে সুমনের ডন টানার ভিডিওটা আমার ব্লগে দিতেই হবে, তো সেটা তো আমি দেবই অবশ্যই। তো এখন সুমনের ডন টানা ছেড়ে আমি একটু আগের দিকে এগিয়ে চলি। একটা মন্দির প্রায় 10-15 মিনিট আগে পাস করেছি, তারপরে আর একটা মন্দির পড়বে নিচে বললো, তো সেই মন্দিরটার দিকে এখন আমি এগিয়ে চলেছি। হাইট কিন্তু প্রচুরই আছে, তো কম না। তো আস্তে আস্তে আসবেন, দেখে আসবেন, সাবধানের কোনো মান নেই। এই গাড্রাসিনা যে পাহাড় আছে তার পাহাড়টার একটা সাইডে এসেছি, এসে কি দেখতে পাচ্ছেন দেখুন। এসে আমরা যে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পুরো পাহাড় চারিদিকে দেখুন, পুরোটাই পাহাড়। আর নিচে দেখুন ওই যে ছোট ছোট যে জায়গাগুলো যে সাদা সাদা দেখাচ্ছে ওগুলো হচ্ছে চাষের জমি।
এখানকার যে মানুষেরা আছে ওগুলোকে জমি আকারে তৈরি করেছে, ওখানে মাঝে মাঝে চাষ করে। আর ওর সেই সাইডে একটা দূর দিকে একটা জলাশয় দেখতে পাচ্ছি, সেটা কি জলাশয় সেটা আমরা জানি না নামটা, কারণ এখানে ফার্স্ট টাইম এসেছি। আর ঝাড়গ্রামে, আমাদের ঝাড়গ্রামটাকে অরণ্য সুন্দরী বলা হয়, কারণ কি এই এত সব কিছু থাকার জন্য। আমরা তো শুধু একটা আধটা জায়গা দেখাচ্ছি এখন, কিন্তু সব জায়গাগুলো যদি একসাথে দেখাই সেগুলো আপনারা ভাবতে পারবেন না যে কতটা সুন্দর এই ঝাড়গ্রাম জেলা। শেষমেশ গাড্রাসিনি পাহাড়ের যে একদম টপ পয়েন্ট আছে, আমরা এখন সেখানে পৌঁছালাম। এই গাড্রাসিনি পাহাড়ের উপরে উঠে এই সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে মুখনাথ বাবার মন্দির। এইটাও হচ্ছে বম্বর শ্রী সত্যানন্দ যে সন্ন্যাস আশ্রম আছে সেটা দ্বারা এটা পরিচালিত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা খুব ছোট, বেশি কিন্তু বড় না। এইটাই কিন্তু এই গাড্রাসিনি পাহাড়ের টপ পয়েন্ট যাকে বলে। এই সাইডে একটা পাহাড় আছে, এই পাহাড় বলছি পাথর আছে বড়, এই পাথরে উঠে আপনারা ভালো ভালো চারিদিকে সিনারি দেখতে পারেন, কারণ চারদিকটা প্রায় ছোটোখাটো ছোট বড় পাহাড় দিয়ে ঘেরা। নামবার সময় রাস্তাটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নামবেন, কারণ নামবার সময় প্রচুর টাপ আছে। তো তাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে দেখে ফেলবেন। একটু যদি স্লিপ করে তো তাহলে নিচে গড়িয়ে পড়বেন, হাত পা ভাঙবেন, এগুলো কিন্তু সামলে। এখানে দেখতে পাচ্ছেন স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসেছে পাহাড়ে দর্শন করাতে, ঠাকুরকে যে সন্ন্যাসী বাবার যে মন্দির আছে সেই সব মন্দির দর্শন করাতে। তো এখানে লোকাল এরিয়ার মধ্যে এই পাহাড়টা খুবই বিখ্যাত। তো আমরা যখন পাহাড় থেকে নিচে নামছি তখন দেখছেন এতগুলো গাড়ি বাইক সব স্ট্যান্ড করা আছে, আর সেদিকেও গাড়ি আছে সন্ন্যাসী বাবার মন্দিরের দিকে। তো যখন উঠেছিলাম তখন কিন্তু ছিল না, তখন এই বাসটা এসেছিল আর আমাদের দুটো বাইক ছিল। তো একটা জিনিস, এই গাড্রাসিনা পাহাড় যেটা, এটা লোকাল লোকেদের বা আশেপাশে লোকেদের কাছে খুবই বিখ্যাত, তাই জন্য এখানে প্রায় দিন মানুষের ভিড় নামে। আর আপনাদেরকে একটা কথা বলবো, কখনো যদি পারেন এই জায়গায় আসতে পারেন, কারণ এটা দেখতে গেলে আমাদের রাজ্য বলুন বা আমাদের দেশের ট্যুরিজম উন্নতি হয়। বছরে এখানে দুটো পুজো হয়, একটা আছে আষাঢ় মাসের দ্বিতীয় শনিবার আর একটা অঘ্রাণ মাসের পয়লা তারিখে। আর অঘ্রাণ মাসের পয়লা তারিখে এখানে মেলা বসে, যেখানে এই যে পার্কিং স্পটটা যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে মেলা বসে। আর আষাঢ় মাসের দ্বিতীয় শনিবার এখানে পাহাড়ের পুজো হয়। এখানকার মানুষদের এটা বিশ্বাস যে এখানে পাহাড়ে পুজো করলে নাকি বৃষ্টি ভালো হয়। আমাদের গাড্রাসিনি পাহাড় ঘোরা শেষ হয়ে গেছে, তো এখন বাড়ি যাওয়ার পালা। যেই পথে এসেছি সেই পথেই কিন্তু আমরা বাড়ি যাব। তো আপনাদেরকে একটা কথা বলি, জীবনে যদি কখনো আপনারা টাইম পান বা আপনাদের ভালো লেগে থাকে তো এই পাহাড়ে আসতে ভুলবেন না। আর একটা কথা বলি, এই পাহাড় আমাদের সম্পদ বা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের একটা মানে সম্পদ যাকে বলে। তো এটাকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটাই কিন্তু বেস্ট হয়। আর আমরাও চেষ্টা করি যদি সেটা, তাহলে সেটা আমাদের ক্ষেত্রেই ভালো, আমাদের রাজ্য আমাদের দেশের ক্ষেত্রে ভালো। তো আমার যদি এই গাড্রাসিনির ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও মাঝে মাঝে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।